পারফেক্ট ঝরঝরে খিচুড়ি মাত্র 2 রকম ডাল দিয়ে মুখে দিলেই যেন হারিয়ে যায়, এতটাই টেস্টি। যাকেই রান্না করে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব পারফেক্ট ঝরঝরে খিচুড়ি। চলুন দেখে নেওয়া যাক প্রসেসটা। 2 কাপ চালে মসুর ডাল নিব, হাফ কাপ ভাজা মুগ ডাল 1/4 কাপ। ভালো করে সব উপকরণ ধুয়ে নিব। চুলায় প্যান বসিয়ে একটু গরম করে নেব। দিয়ে দেব পরিমাণ মতো তেল, 3 টুকরা দারচিনি, 3টা এলাচ, একটা কালো এলাচ, একটা স্টার মশলা, 2টা তেজপাতা। হালকা ভেজে নেব, তাতে মশলার ঘ্রাণ বের হবে। এক চা চামচ আস্ত জিরা, হাফ কাপ পেঁয়াজ কুচি। ভুনা খিচুড়িতে পেঁয়াজ বেশি দিলে ভালো হয়। কিছুক্ষণ ভেজে নেব। হালকা কালার আসলে 1 চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা দিয়ে ভেজে নেব, তাতে করে মশলার কাঁচা গন্ধ থাকবে না। প্যানে যেন মশলা না লেগে যায় সেজন্য অনবরত নাড়তে হবে। এ পর্যায়ে দিয়ে দিব ধুয়ে রাখা চাল এবং ডাল। চাল ডাল ভালো মতো ভেজে নিতে হবে 1 মিনিটের মতো। এক মিনিট পর মশলাগুলো দিয়ে দিব। 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া। দিয়ে দিব 5টা কাঁচামরিচ ফালি। সবগুলো উপকরণ দিয়ে ভালো মতো ভাজবো। ভাজা যত ভালো হবে খিচুড়ি ঝরঝরে তত ভালো হবে। এভাবে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। চালগুলো যেন কড়াইতে লেগে না যায় এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আমি এখানে 2 কাপ চাল 1 কাপ ডাল নিয়েছি। এই অনুযায়ী আমি 6 কাপ পানি নিয়েছি। পানিটা ভালো মতো ফুটিয়ে নিয়েছি। ফুটানো পানিগুলো এখন দিয়ে দিব। পানি দেওয়ার পরে একটু নেড়ে দিব। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। 5 মিনিট পর আবারও একটু নেড়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। হালকা নেড়ে দিব। এখন চুলার আঁচটা একদম কমিয়ে দিব। রেখে দিয়েছিলাম 3 মিনিটের জন্য। 3 মিনিট পরে আবারও একটু নেড়ে দিব। আপনারা চাইলে দমেও রাখতে পারেন। আমি যেহেতু প্যানে রান্না করতেছি সেহেতু অল্প আঁচ দিয়ে ঢেকে দিলেই হবে। আপনারা যদি কড়াইয়ে রান্না করেন সেক্ষেত্রে একটু দমে রাখবেন। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম আরও 5 মিনিটের জন্য। এ পর্যায়ে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। এক মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। আমার খিচুড়িটা হয়ে গেছে। খেতে খুবই মজা হয়েছে। ডালগুলো এতটাই ভালো কুকড হয়েছে যে মুখে দিলেই যেন মিলিয়ে যায়।
আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।